অনেক বছর আগে নদীর ধারে এক পরিত্যক্ত গ্রামে দাঁড়িয়েছিল কালো পাথরে তৈরি ভয়ঙ্কর এক জমিদার বাড়ি। মানুষ তাকে বলত অন্ধকার মহল। সেই বাড়ির জমিদার ভবানীচরণ ছিল নিষ্ঠুর, রহস্যময় আর ভয়ঙ্কর ক্ষমতালোভী। দিনের বেলায় সে কাউকে দেখা দিত না, কিন্তু রাত নামলেই বাড়ির পেছনের পুরনো আমগাছের তলায় জ্বলে উঠত প্রদীপের আলো। গ্রামের বৃদ্ধরা বলত ওই আমগাছের নিচে বহু বছর আগে গোপন বলি দেওয়া হতো। অমাবস্যার রাতে সেখানে মহাকালীর পূজা করত জমিদার। দূর থেকে ভেসে আসত ঢাকের মৃদু শব্দ, শঙ্খধ্বনি আর অজানা মন্ত্রপাঠ। এক রাতে সাহসী যুবক তীর্থ জানার জন্য জমিদার বাড়ির কাছে গেল। দেয়ালের আড়াল থেকে সে দেখল, ঘন অন্ধকারে জমিদার সাদা পোশাক পরে আমগাছের নিচে দাঁড়িয়ে কাপা গলায় বলছে, আমার ক্ষমতা ফিরিয়ে দাও। হঠাৎ বাতাস থেমে গেল। চারপাশ নিস্তব্ধ, আমগাছের সব পাতা একসাথে কাঁপতে লাগল। মাটির নিচ থেকে উঠল ভয়ঙ্কর গর্জন। জমিদার পিছিয়ে যেতে চাইলে তার পায়ের নিচের মাটি ফেটে গেল। নাসির আতঙ্কে দৌড়ে পালাল। সকালে গ্রামবাসীরা গিয়ে দেখল, আমগাছের নিচে শুধু জমিদারের লাঠি পড়ে আছে। আজও অমাবস্যার রাতে কেউ ওই পথ দিয়ে গেলে শুনতে পায়, ধীর কণ্ঠে ভেসে আসে, পূজা।